দিল্লিতে উত্তাপ ছড়াচ্ছে বিধানসভা নির্বাচন। বুধবার সকাল থেকে শুরু হওয়া ভোটে কেন্দ্রে কেন্দ্রে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কড়া নিরাপত্তার মধ্যে ৭০টি আসনে ৬৯৯ জন থেকে পছন্দের প্রার্থীকে বেছে নিচ্ছেন ভোটাররা। ভোট करने के लिए और कोई मुश्किल नहीं है, बहुत आराम से कर रहे हैं, बड़ा अच्छा इंतजाम है। We are very happy. দিল্লিতে মোট ভোটার ১,৫৬,১৪,০০০। ভোট গ্রহণ চলছে ১৩,৭৬৬টি কেন্দ্রে। নির্বাচন কমিশন প্রথমবারের মতো প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং তরুণদের ভোটদানের জন্য বিশেষ সুবিধা প্রদান করেছে। এই নির্বাচনে ১৮ থেকে ১৯ বছর বয়সী প্রায় ২.৫ লাখ তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এরই মধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দিল্লির মুখ্যমন্ত্রী অতেশী মার্লেনা, রাহুল গান্ধী সহ হেভিওয়েট নেতারা ভোট দিয়েছেন। ये जो दिल्ली का चुनाव है, ये सिर्फ चुनाव नहीं है, ये एक धर्म युद्ध है। ये अच्छाई और बुराई की लड़ाई है। मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोग अच्छाई पर, सच्चाई पर, काम पर अपना वोट देंगे। এবারে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির টিকিটে লড়ছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে আপের প্রার্থী দিল্লির মুখ্যমন্ত্রী অতেশী, নয়াদিল্লি আসনে বিজেপির প্রার্থী হলেন পরবেশ বর্মা। জঙ্গপুরা থেকে আপের টিকিটে লড়ছেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। ভারতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দিল্লির এবারের বিধানসভা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। রাজ্যটিতে আম আদমি পার্টির হ্যাট্রিক নাকি প্রায় ৩ দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি, তা দেখার অপেক্ষা এখন। কংগ্রেসের চমকের অপেক্ষায় রয়েছেন অনেকে। তবে কে হাসবে শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।